এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মন গড়া চার্জশিটে পুলিশকে তুলোধনা বিচারকের 2016 এই সালিশি সভায় ডেকে খুনের মামলা, পুলিশের গাফিলতিতে ধৃত 4 জনের জামিনের অভিযোগ, আদালতে কড়া ভৎসনার মুখে পুলিশ। আমার সঙ্গে দেবব্রত রয়েছে। দেবব্রত, কেন মন গড়া চার্জশিট বলে তোপ দাগলেন বিচারক? একদমই অবশ্যই 2016 সালে বাঁকুড়া জেলা বিষ্ণুপুর থানা উলিয়ারা গ্রাম পঞ্চায়েতের আন্ডার বাসিন্দা উত্তম দের মৃত্যু হয়। তার দাদা এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিষ্ণুপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। এই ঘটনার যখন দীর্ঘ এতদিন বাদে বিষয়টি নজরে আসে, বিষ্ণুপুর আদালতের বিচারক পর্যবেক্ষক করতে গিয়ে দেখেন মূল অভিযোগের ঘটনার সঙ্গে তদন্তকারী অফিসারের দেওয়া তথ্যের কোনো মিল নেই। অভিযোগের বয়ান বদলে মন গড়া গল্প বলা হয়েছে। এমনকি যে চিকিৎসক ওই ঘটনার অন্যান্য আহতদের চিকিৎসা করেছেন তার পরিবর্তে সাক্ষী হিসাবে বিষ্ণুপুর জেলা হাসপাতালের অন্য এক চিকিৎসকের নাম চার্জশিটে রয়েছে। শুধু তাই নয়, যে পুলিশ অফিসারের তত্ত্বাবধানে ময়নাতদন্ত হয়েছিল তাকেও সাক্ষী করা হয়নি। এমনকি আহতদের ইনজুরি রিপোর্ট সংগ্রহ করা হয়নি। সব মিলিয়ে খুনের ঘটনার মতো একটি মামলায় যেখানে 4 জন অভিযুক্ত রয়েছে, সেখানে তদন্তকারী অফিসারের এমন গাফিলতি বিচারকের কাছে অসঙ্গতিপূর্ণ মনে হয়েছে। তাই এক্ষেত্রে বিচারক দুজন পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ দিয়েছে। মোট 10 পাতার একটি অর্ডার দিয়েছে। সেখানে তৎকালীন আইও এবং তৎকালীন যে আইসি রয়েছে তাদের শোকজের কথা বলা হয়েছে, জানিয়ে একটি জেলা পুলিশ সুপারকে চিঠি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তদন্ত করার কথা বলেছে বিষ্ণুপুর মহকুমা আদালত। দেখে দিয়েছে আর তো কিছু জানি নাই বাবু, আমার ছেলে গেছে, আমার ভিতরে কিছু নাই। আর আমি কি করব বলো, আমার ভিতরে হচ্ছে তো সবসময় লোক লোক করছে, ভিতরে হো হো করছে। আমার আর ভিতরে কিছু আছে? আমার ছেলে আমি মানুষ করেছিলাম, আজকে দুটি খাবার লেগে আজকে কিন্তু সাজা দাও, তোমরা জোড়হাত করে বলছি, আমার বড়ই কষ্ট হচ্ছে। কোর্ট এই তদন্তকারী অফিসারের এই গাফিলতির জন্য এসপি বাঁকুড়া ওনাকে জানিয়েছেন যে তৎকালীন যিনি তদন্তকারী অফিসার শ্যামাপ্রসাদ মাসান্ত তৎকালীন আইসিকে শোকজ করে জানতে যে কেন এই ধরনের ঘটনা ঘটেছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের মাননীয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ বিষ্ণুপুর অর্ডার দিয়েছেন।